ঘরের সামনে উঠানে বসে খেলছে ৩ বছরের শিশু সুলতানা। খেলার সাথী তার ভাইয়ের মেয়ে। চোখে মুখে স্পষ্ট তার অসহায়ত্বের ভাষা। অন্য শিশুদের হাত পা দেখে প্রতিনিয়ত যেন নিজের হাত পায়ের অস্তিত্ব খুঁজে বেড়ায় সুলতানা। এখন অনেকটা স্পষ্ট তার মুখের ভাষা। তুমি এখন কি করো? প্রায়ই অন্য শিশুদের হাঁটতে দেখে মায়ের কোল থেকে নেমে হাঁটার আবদারও করে সে। 2 পা ও একটি হাত না থাকায় এক পায়ে ভর করে হামাগুড়ি দিয়ে হাঁটতে হয় ফুটফুটে শিশুটিকে। শিশুর দুরন্ত মন তাতে কি তৃপ্ত হয়? আল্লাহ আমার এরকম একটা মেয়ে দিলে, হাত দিলে না, পাও দিলে না, এই ভবিষ্যতে এই দুঃখ কেটা পোয়াইবে। আমরা যদি মরে যাই, আজ দেন মনে হয় 3 বছর বয়স, আজ দেন হে লালন পালন করছি। এখন এই 3 বছর বয়স হয়েছে, এখন সুন্দর কটা কটা কথা কয়, আম্মু পানি খেমু, আম্মু ভাত খামু, আম্মু আমি হাঁটতে পারি না, আমার আল্লাহ পাও দেয় নাই। কই মা করার কিছু নাই, তুমি এরকম হইছো, কি করমু? সন্তান জন্মের পরপরই তাকে ঘিরেই স্বপ্ন দেখেন প্রতিটি বাবা মা। সুলতান হাওলাদার ও খাদিজা বেগমের ঠিক এমন স্বপ্ন দেখার কথা থাকলেও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দুঃস্বপ্নে কাটছে তাদের প্রতিটি দিন। 2 পা ও 1 হাত ছাড়া জন্ম নেয়া শিশু সুলতানা পারভিনের দিকে তাকালে রাজ্যের দুশ্চিন্তা এসে ভর করে তার বাবা মার মনে। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি হাত দিলে না, পা দিলে না, আজ পায়খানা পড়তে যদি মনে না করতে পারতে, মনে আজ বাঁচতে না। কেউ দেন আল্লাহ দিছে, আভা আমার একটু পানি দাও। এবার তুই টানে গান কর, আমার হাত পাও দেয় না, আমি পানি কেমনি আনি খামু। এবার দেন বুকটা ফাটে যায়। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসহায়ত্বের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন সুলতানা পারভিনের মা খাদিজা বেগম। তিনি বলেন, আদর যত্নে মেয়েকে ছোট থেকেই বড় করছেন। অভাবের সংসারে কেউ যদি মেয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কিছুটা কমবে তাদের। আমরা মরে যাই, এই মনুরে তো কেউ দেখার ক্ষমতা নাই। দর্শক ভাইয়েরা যদি একটু আমার সহযোগিতা করতে, আজ আমরা গরিব ঘরে হয়েছি, এই খাদ্য পিঠে খাই, একটু ঘর বাড়ি উঠে পারতেছি না, খাইয়ে বাঁচমু না, এই মনুর দিন একটু ঘর বাড়ি করমু। এখন তো দিন মজুরি কাজ করলে তো আপনার খাইয়েই বাঁচতে পারি না। বছর 3 আগে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের ছোট ট্যাংরা এলাকার বাসিন্দা সুলতান হাওলাদারের স্ত্রী খাদিজার গর্ভে জন্ম হয় শিশু সুলতানা পারভিনের। অটোরিকশা চালিয়ে সংসার চালান শিশুটির বাবা সুলতান হাওলাদার। আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের ভবিষ্যৎ চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে নিরুপায়ী বাবাকে। এই মায়েটা দিন দিন আমার মাথার বোঝা হয়ে যাইতেছে, ও ডাঙ্গর হইতেছে আস্তে আস্তে। আমি ওরে নিয়ে কি করব? দেখেন আমি খাইতে পিঠা খাইতে পারি না, ওর পিছনে এখন 200 টাকা খরচ আছে প্রত্যেক রোজ। একটু ফল ফুল আবিজুবি খায়। এই দেখেন আমি কামাই করে সংসার চালাবো না ওরে চালাবো, যাই হোক এভাবে চলতে আছি। আমি এখন পর্যন্ত সরকারি বড় কোনো অনুদান পর্যন্ত কিছু পাই নাই। আমার যদি সরকারি সহযোগিতা যদি কিছু বড় কিছু অনুদান আমার করতে, তাহলে আমি খুব একটু চল্লাফেরা থাকতে পারতাম। প্রতিবেশীরা জানান, সুলতানার পরিবারের অবস্থা তেমন একটা ভালো না। তাই সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসতো, তাহলে তার একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা করা যেত। সুলতানা একদম জন্ম থেকে তার 2টি পা এবং 1টি হাত নেই, আর সেই থেকে তার পরিবারের অবস্থাটাও আসলে খুব ভালো না, যে ভালো করে কিছু একটা ব্যবস্থা করবে বা একটা হুইল চেয়ার ব্যবস্থা করবে বা তার কৃত্রিম পা যে লাগানো হয় সেই ব্যবস্থা করবে, সেরকমের সচ্ছল না তার পরিবার। দিন আনতেই আর কি শেষ হয়ে যায় তাদের ইনকামের যে সোর্স। আর সেই হিসেবে বিত্তবান যারা আছে দেশের, তারা যদি একটু খেয়াল রাখে এবং তাদের পাশে সরকারি সহায়তা যদি করা হয়, তাহলে ওই মেয়েটা অন্য সবার মতো হয়তো কিছুটা হলেও স্বাভাবিক হতে পারত। ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগিতা এবং তার পাশে থাকার কথা জানিয়েছেন চরদোয়ানি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল। এই শিশুটির জন্ম হওয়ার পর থেকেই ওর বাবা মা আমাদের সাথে যোগাযোগ করলে পরে আমরা আমাদের যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেছি।
পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আপনারা জানেন যে প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় নিয়ে এসেছেন আমাদের এলাকায়, তো যখনই এই ভাতার ঘোষণা এসেছে তখনই আমরা প্রচার করেছি, মাইকিং করেছি এবং এই সুলতানাকে আমি ব্যক্তিগতভাবে ওর বাবা মাকে সংবাদ দিয়েছি, দিয়ে নিয়ে এসে ওদের প্রতিবন্ধী ভাতার অনলাইনে আবেদন করিয়েছি, ওদের প্রতিবন্ধী ভাতা হয়েছে। শিশু সুলতানার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান খান। সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। প্রতিবন্ধী হলো প্রতিবন্ধী কিন্তু অনেক শিশু অনেক খুব ভালো ভালো জায়গা আছে, ভালো ভালো সেবা প্রদানের যে জায়গাগুলো এগুলোতে কাজ করছে। তো তারও সুযোগ আছে হলো স্বাবলম্বী হওয়া, তারও সুযোগ আছে হলো স্বাভাবিক জীবনে নিজেকে মেলে ধরা। তো সেটার জন্য উপজেলা পরিষদের একেবারে স্বল্প পরিসরে যতটুকু সম্ভব হয় আমরা আমাদের অংশটুকু করব এবং আপনাদের মাধ্যমে আসলে দেশবাসীকেও জানাতে চাই যে তাকে যদি আসলে বড় ধরনের কোনো সহযোগিতা করা যায়, অর্থাৎ হলো যে তাকে যেমন হলো যে এই অস্ত্রোপচারের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করে তাকে স্বাভাবিক জীবনে যদি ফিরিয়ে নিয়ে আসা যায়, এরকম কেউ যদি থাকে তো তাকে অনুরোধ করবো হলো যে এই শিশুর জন্য এগিয়ে আসার জন্য।